ধরেন আমেরিকার যে বিশাল সাম্রাজ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একদল মানুষকে তার একদল মানুষের পতন না করাতেন, ওয়ালাউলা দাফউল্লাহি নাস বা'দাহুম বিবা'জ, তাহলে পৃথিবীতে জুলুমের কারণে মানুষ অস্থির হতো। আজকেও যদি ফেরাউন জীবিত থাকতো কী হতো বলেন তো? আপনি বলেন যে ৫,০০০ বছর হয়ে গেছে, ফেরাউন এখনও জীবিত আছে, তাহলে আজকে আমাদের অবস্থা কী হতো? এটা আল্লাহ করেননি, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন মানুষকে বাঁচানোর জন্য। তো এইরকম সুপার পাওয়ার আজকে আমেরিকা আছে, তার আগে সুপার পাওয়ার রাশিয়া ছিল, তার আগে আর কেউ ছিল, ইংল্যান্ড সুপার পাওয়ার ছিল, ইংল্যান্ড চলে গেছে, রাশিয়া চলে গেছে, আমেরিকা চলে গেছে, আমেরিকাও যাবে একদিন। আমাদের বয়স যখন অনেক ছোটো, সে 2001, 2, 3, 4-এর কথা বলতেছি, তখন সর্বপ্রথম টুইন টাওয়ার হামলার মাধ্যমে আফগানিস্তানে আমেরিকার যে আক্রমণ সেটি সংঘটিত হয়। তারপরে আমাদের বয়সে আমরা দেখলাম দীর্ঘ 15-20 বছরের সংগ্রাম শেষে আফগানিস্তানে তালেবান সরকারের পুনরায় ক্ষমতায় আসা। আমাদের জীবদ্দশাতে আমাদের অল্প বয়সে আমরা দেখেছি যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের উপর যে আক্রমণ আমেরিকার, সেটি আমরা দেখেছি। তারপরে সাদ্দাম হোসেনের গ্রেফতার এবং ফাঁসি কুরবানির ঈদের দিন, সেটিও আমাদের সমবয়সী যারা আছে তাদের সকলের, যারা মোটামুটি বৈশ্বিক খবর রাখতেন, তাদের ব্রেনে এই জিনিসগুলো প্রভাব বিস্তার করে রাখার কথা। তাহলে এরকম সুপার পাওয়ারের পতন হবে। যখন দেখবেন যে আমেরিকার সুপার পাওয়ারের পতন হচ্ছে, কীভাবে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। কে জানতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ এতদিন দীর্ঘায়িত হবে? কে জানতো? কেউ জানতো না। এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এত দীর্ঘায়িত হওয়ার কারণে যে সিরিয়াতে আহমাদ আশ-শারা বিজয়ী হয়েছে। এই রাশিয়া ইউক্রেন এত যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণেই তো আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসতে পেরেছে। যদি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ না হতো এরা জীবনেও পারত না, বুঝলেন? এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়। তো এরকম কোনো এক ছোট্ট অজুহাতে দেখবেন এই যে অ্যাপস্টাইন ফাইল, যেটা আমি তো বলি যে এটা আমেরিকার অধপতনের শুরু। আল্লাহ বড় বড় পরাজয়গুলো দেন ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে, অতি ছোট্ট, আপনি বুঝবেন না যে কোন ক্ষুদ্র জিনিস থেকে পরাজয় শুরু। আমেরিকার অধপতন মানেই তো গণতন্ত্রের অধপতন ভাই। আজকে আমেরিকার পতন হবে, কালকে সব জায়গাতে গণতন্ত্র গায়েব হয়ে যাবে, এটাই নিয়ম। যে যে আদর্শের ধারক ও বাহক, তার পতনের সাথে সাথে সে আদর্শ গায়েব হয়ে যায়। তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে প্রস্তুতি নিতে হবে, ওই দিন আসার অপেক্ষায় থাকতে হবে। আপনার প্রস্তুতি হবে ঈমান বিল গায়ব ইয়াকিন, আপনার প্রস্তুতি হবে পরকালে আস্থা, আপনার প্রস্তুতি হবে ন্যায়পরায়ণতার চর্চা। কেন ন্যায়পরায়ণতার চর্চার মাধ্যমে নেতা তৈরি হয়, আদারওয়াইজ নেতা তৈরি হয় না। ন্যায়পরায়ণতার চর্চা যদি আমি না করি, ধরেন আমি যদি না করি, আমিও নেতা না। এটা হলো সিম্পল কথা, যে তার মানে আমি বলতেছি মানে যে আমি নেতা তা না। কিন্তু আমি যদি ন্যায়পরায়ণতার চর্চা না করি, আমিও নেতা না। যে ন্যায়পরায়ণতার চর্চা করবে সেই নেতা হবে। বহু ছোট্ট কুড়ে ঘর থেকে এসে নেতা হয়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই কে কোথায় থেকে এসে কীভাবে নেতা হবে। ন্যায়ের চর্চা করতে গিয়েই নেতা তৈরি হবে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই নেতা তৈরি হবে। এটি স্বাভাবিক এবং সিম্পল রুলস নেতা তৈরি হওয়ার। তাই ঈমান বিল গায়ব ইয়াকিন, পরকালে আস্থা, ন্যায়পরায়ণতার চর্চা, শক্তিশালী প্রতিষ্ঠান। আর অপেক্ষা কবে এই গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হয়। যেদিন গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হবে সেদিন যদি আপনি প্রস্তুত থাকেন, যেমন 36 জেলে আপনি প্রস্তুত ছিলেন না, যদি আপনার প্রস্তুত থাকেন, পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি প্রস্তুত না থাকেন তাহলে তো এটার জন্য আপনি নিজেই দায়ী। তাহলে ইমিডিয়েট রেজাল্টের আশা বাদ দিতে হবে, ইমিডিয়েট উত্তেজনা বাদ দিতে হবে, বিশাল দীর্ঘমেয়াদী 30 বছরের প্ল্যান করে প্রস্তুতি নিতে হবে। গণতন্ত্রের যারা রাজনীতি করেন, বিশেষ করে বাংলাদেশ বা পাকিস্তান বা ভারতে দীর্ঘদিন থেকে জামাত ইসলামী সবচেয়ে পুরাতন দল হিসেবে গণতন্ত্রের রাজনীতি করে আসতেছে। জামাত ইসলামের জন্য বা এই ধরনের যারা গণতন্ত্রের রাজনীতি করেন, এরকম ইসলামপন্থী দলের জন্য বিজয় অর্জন এই গণতান্ত্রিক সিস্টেমে কোনো দিনই কেন সম্ভব নয়? কখনোই কোনো দিনই সম্ভব নয়। কেন? প্রথমত এখানে অলরেডি কয়েকটা বিষয়ের আপনারা আলোচনা করেছেন ফেসবুকে বিভিন্নভাবে, কিন্তু আমি 2-1টা পয়েন্ট বলে দিই। তো আপনি বলবেন যে না, আপনারা শুধু হতাশার কথাই বলেন, তাহলে কাজের কথাও বলবো। শুধু হতাশার কথা বলবো যে গণতন্ত্র হারাম শিরক, এই বলে আপনাকে নিরাশ করে দেবো সেটি নয়। যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ বা কাজের কথা থাকবে ইনশাল্লাহ। তো প্রথমত কেন সম্ভব নয়, 2টা পয়েন্টে আমি আলোচনা করতে চাই। 1 নম্বর হচ্ছে কাল্ট ফিগার। একজন ব্যক্তিকে ক্যারিশমাটিক লিডারশিপ মেনে তার অধীনে জোয়ার তৈরি করা। ক্যারিশমাটিক লিডারশিপ ছাড়া পৃথিবীতে শুধু গণতান্ত্রিক রাজনীতি নয়, কোনো বিপ্লবী কোনোদিন সাকসেসফুল হয়নি, কোনো বিপ্লবী কোনোদিন সাকসেসফুল হয়নি। তো ক্যারিশমাটিক লিডারশিপ, যার কাল্ট ফিগার, আপনারা যারা ফ্যাসিজমের বিরুদ্ধে বলেন তারা বলেন যে কোনো কাল্ট ফিগার যেন তৈরি না হয়, কিন্তু আসলে কাল্ট ফিগার তৈরি না করলে আপনি রাজনীতি করতে পারবেন না। তাহলে আওয়ামী লীগের জন্য কাল্ট ফিগার কি? শেখ মুজিবুর রহমান। তাকে অবিসংবাদিত নেতা বানিয়ে, তাকে মর্যাদার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে, তার আদর্শে আদর্শিত হওয়ার প্রেরণা জাগরিত করে তার নামে রাজনীতি করা, একটা নির্দিষ্ট কাল্ট ফিগারের তৈরি করে তার অধীনে রাজনীতি করা। যারা বিএনপি রাজনীতি করে তাদের জন্য কাল্ট ফিগার শুধু একটা নয়, 2টা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম প্রেসিডেন্ট, এবং
বেগম খালেদা জিয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি আমাদের অতীতে চলে যাওয়া যারা রাজনীতিবিদ ছিলেন তাদের সকলের কোনো অকল্যাণ থাকলে আল্লাহ সেটি ক্ষমা করুক এবং তাদেরকে জান্নাতবাসী করুক, তাদের বিষয়ে আমরা কল্যাণের ধারণা রাখি। তো তাদের দুইটা কাল্ট ফিগার, ফলত এই দুইটাকে তাকদিস করার মাধ্যমে তারা তাদের রাজনীতি পরিচালনা করে। এই জায়গায় অন্য ইসলামী দলের তো সমস্যা আছে। জামাত ইসলামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাত ইসলামের যে কাঠামো, এই কাঠামোতে কখনোই কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয়। কেন এখানে ক্যাডার ভিত্তিক যোগ্যতার ভিত্তিতে এখানে রাজনীতি হয়। কেউ খুব ভালো এই জন্য তার ছেলে রাজনীতিতে আসবে এরকম কোনো ব্যবস্থাপনা এখানে নাই। এটা একটা ভালো দিক, কিন্তু কাল্ট ফিগার তৈরি না হলে গণতান্ত্রিক রাজনীতিতে আপনি সাকসেসফুল হতে পারবেন না। একজন ক্যারিশমাটিক লিডার লাগবে। যেমন এখন এনসিপির যারা রাজনীতি করতেছে তাদের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত কোনো একজন ক্যারিশমাটিক লিডার তৈরি হয়ে ওঠেনি যে সেই একজনের অধীনে সারা দেশের মানুষ একত্রিত হবে। আপনি যে কোনো বিপ্লব পৃথিবীতে দেখেন, পাকিস্তানের ইমরান খানের দিকে দেখেন অথবা ইরানের আয়াতুল্লাহ আল খামেনির দিকে দেখেন, যেখানেই দেখেন সেখানে একজনকে সবচেয়ে মহান এবং বড় করে তুলে ধরা হয় এবং তার পিছনে মানুষ একত্রিত হয়। এই জুলাইয়ের যে এটিকে আপনারা গণ অভ্যুত্থান বলতেছেন, এটি বিপ্লবে পরিণত না হওয়ার সবচেয়ে বড় আরেকটি কারণ হচ্ছে এই জুলাই একক কোনো নেতা ছিল না। যদি একক নেতা থাকতো এবং একক আদর্শে আদর্শিত বিশাল কর্মী বাহিনী থাকতো তাহলে ওইটা কিন্তু অভ্যুত্থান না হয়ে বিপ্লবে পরিণত হয়ে যেত এবং আজকে কিন্তু আপনাকে আবার নির্বাচন দেওয়া লাগতো না। যেমন আহমাদ আশ-শারা কি নির্বাচন দিচ্ছে, আর অন্তর্বর্তীকালীন সরকারি 5 বছর 6 বছর দেশ পরিচালনা করতেছে। এখানে একক নেতৃত্বের অধীনে সবাই একত্রিত হয়েছে এবং তার প্রতি আস্থা রেখে, ঠিক আছে, তার অধীনে তার আদর্শে আদর্শিত হয়ে একদল কর্মী বাহিনী তৈরি হয়েছে। যেমন এনসিপি হতে পারে সে রাজনৈতিক দল যারা সরাসরি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করবে না, কিন্তু এই দেশের মুসলমানদের স্বাভাবিক মুসলমানদের যে অধিকার রক্ষার কথা সেটা বলবে। যেমন ওসমান হাদি করতো, যেমন আমাদের জুলাইয়ের যে ছেলেমেয়েরা তারা করতেছে। এই ধরনের ছেলে মেয়েদেরকে যদি আপনি এগিয়ে দেন তাহলে এরা হচ্ছে একটা কাল্ট ফিগারও তৈরি করতে পারবে। কেননা যেহেতু সে সরাসরি ইসলামী নয়, ফলত এখানে ফতোয়া ফারাইজ আসবে না, মাসলাক আসবে না, মতবাদ আসবে না, আদর্শ আসবে না, শিরক বেদাত আসবে না, মানে এইগুলো নিয়ে মুসলমানদের ইসলামী দলগুলোর মধ্যে যে গণ্ডগোল সেগুলো আসবে না। তাহলে কাল্ট ফিগার একটা তৈরি করতে পারবে। 2 নম্বর, যেহেতু তারা সরাসরি ইসলামী নয়, মডারেট সাধারণ মুসলমান, সেহেতু তারা ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবে। ডিপ স্টেট যেগুলো নিয়ে অ্যালার্জেটিক সেগুলোর বিষয়ে তারা টুকটাক ম্যানেজও করতে পারবে। ম্যানেজ করার মাধ্যমে তারা দেখা যাচ্ছে ক্ষমতায় যাবে এবং আপনারা যে মন্দের ভালোটা চাচ্ছেন, যে মন্দের ভালো নিয়ে আপনারা গত 1 মাস যাবৎ ফেসবুক একদম তোলপাড় করে ফেলেছেন, সেই মন্দের ভালোর একমাত্র সমাধান এইটা। সেক্ষেত্রে যত ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি দল আছে এদের সবকে তাদের রাজনীতি অফ করে দিয়ে দাওয়াতি কাজ করতে হবে। তারা দাওয়াতি ফিল্ড তৈরি করবে, সন্তান তৈরি করবে, প্রজন্ম তৈরি করবে। আর ওই মুসলমানের সন্তানরা স্বাভাবিক যতদিন অন্তত গণতান্ত্রিক সিস্টেম আছে ততদিন সেই গণতান্ত্রিক সিস্টেমে তারা রাজনীতি করবে। এটি গেল যারা গণতন্ত্রের মধ্যে দিয়ে ইসলামের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ। যদি আপনাদের ভালো লাগে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন, আর না হলে আমি যেভাবে ফুল স্টপ দিয়েছি এটা আসলেই ফুল স্টপ। দেখেন এই নির্বাচনেও জামাত ইসলাম কিন্তু চেষ্টা করেছে তার ইসলামী রাজনীতির খোলস থেকে বের হয়ে আসার। এটা ছাড়া তার কোনো উপায় ছিল না। মন্দিরে গেছে, তারপরে কত রকমের বক্তব্য, মূর্তি পূজার সাথে রোজার তুলনা, মানে একটা সেকুলার দলের মধ্যে যা যা অনুষঙ্গ থাকে তার সব কিছুই কিন্তু জামাত ইসলাম তার নিজের মধ্যে নিয়ে আসার জন্য কী করেছে, চেষ্টা করেছে। তাহলে কেন চেষ্টা করতেছে সেটা অবশ্যই ডিপ স্টেটের আস্থা অর্জন করার জন্য, অবশ্যই সাধারণ জেনারেলি শিক্ষিত মুসলমানদের আস্থা অর্জন করার জন্য। তাহলে আর ইসলামী দল রাখার কী দরকার? এই কথাটাই আমি বলতেছি যে এই কাজগুলো যখন আপনি ইসলামের নামে করবেন তখন সেখানে ইসলামও কলুষিত হয়। দেখেন, আমি এবারের নির্বাচনের পূর্বে 2024 যে নির্বাচন এবং 2026 নির্বাচন, এই 2 নির্বাচনে আমি দেশে ছিলাম। ইতিপূর্বে আর কোনো নির্বাচনে দেশে থাকার সুযোগ হয়নি। 2008 যেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে যে নির্বাচন হয়েছিল তখনও দেশে ছিলাম, তখন একটু কম বুঝতাম। তো এবারে এই 2 নির্বাচনে আমি বিভিন্ন নির্বাচনের যে তথ্য কেন্দ্র, বুথ, এগুলোতে আমি ঘোরার চেষ্টা করেছি। বিভিন্ন নির্বাচনী এলাকায় গত 5-10 দিন ঘোরার চেষ্টা করেছি। অসংখ্য যারা এমপি ক্যান্ডিডেট আছে, জামাত ইসলামের বিএমপির অসংখ্য এমপি ক্যান্ডিডেটদের সাথে সাক্ষাৎ করেছি। আমার অবজারভেশন আপনাকে বলি, ভোট কেন্দ্র স্বাভাবিক একটা মানুষের ঘর থেকে অন্তত যাতায়াত খরচও যদি বলি তাহলে অন্তত কোথাও 30 টাকার ভাড়ার দূরত্ব, কোথাও 40 টাকার, কোথাও 50 টাকার। যাদের বাড়ি একদম ভোট কেন্দ্রের পাশে তাদেরটা ভিন্ন, কিন্তু স্বাভাবিকভাবেই ভোট কেন্দ্র থেকে যারা মোটামুটি দূরত্বে আছে তাদের 30, 40, 50 টাকা ভাড়ার দূরত্বে। তো আমি অনেককে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কীভাবে যাচ্ছেন? তো অটোরিকশায় যাচ্ছে। অটোরিকশা কীভাবে পেলেন? তাহলে ওই দলের পক্ষ থেকে অটোরিকশা দেওয়া আছে। যাতায়াত খরচ, হ্যাঁ যাতায়াত খরচ দেওয়া আছে।
তাহলে এই যে বিশাল একটা মানুষকে যারা যারা আপনাকে সাপোর্ট করে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে, আমি অন্য কথা বাদ দিলাম, জাস্ট ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কেন মানুষ ফ্রিতে ভোট দিতে যাবে? কত কোটি মানুষ ভোট দিয়েছে আপনি দেখেন দেখি, 12 কোটি মানুষের। আমার আব্বা আম্মা জীবনে কোনো দিন ভোট কেন্দ্রে যায়নি, তাহলে এটাকে ফেতনা মনে করে এই ভোট কেন্দ্রে যাওয়াকে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যারা জীবনে কোনো দিন ভোট কেন্দ্রে যায়নি, তাহলে মানুষ নিজের খায়ে নিজের খরচ করে কেন ভোট কেন্দ্রে যাবে? কেউ যাবে না। তাহলে এই যে যত মানুষ ভোট কেন্দ্রে গেছে এদের অধিকাংশ মানুষই, অন্তত আমি গ্রামগঞ্জের লেভেলে বলতেছি, শহরে ঢাকা শহরের দিকে আমি ছিলাম না, গ্রামগঞ্জের লেভেলে বলতেছি, তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে, তাদেরকে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে, তাদের জন্য আলাদা অটো রিজার্ভ করা হয়েছে, সেগুলোতে করে তারা ভোট কেন্দ্রে গেছে। তাহলে একটা নির্বাচনে কী পরিমাণ টাকার লেনদেনের প্রয়োজন হয় একটা নির্বাচনে জয় অর্জনের জন্য, এটা একমাত্র যারা রাজনৈতিক দল করে গণতান্ত্রিক তারাই জানে। আপনি টাকা ছাড়া জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবেন না এবং অন্যের তুলনায় বিজয় অর্জন করতে পারবেন না। মানে জাস্ট ভোট গণনে পরে মানে ইঞ্জিনিয়ারিং থামানোর জন্য ডিপ স্টেটের আস্থা হাসানোর জন্য পরের কথা বলতেছে, জাস্ট ভোট আর ভোট কেন্দ্রে যাবে, এটা আপনি টাকা ছাড়া করতে পারবেন না। আল্লাহু আলাম এই ভোটে কত হাজার কোটি টাকা খরচ হয়েছে, 2-3 হাজার কোটি টাকার নিচে অবশ্যই নয়। তাহলে আপনি ইসলামের নামে রাজনীতি করে একটা মানুষকে টাকা দিতে পারবেন? পারবেন না। যদি দেন তাহলে তো আপনার ইসলামী যে আদর্শের কথা বলছেন সত্য ন্যায় সেটা তো থাকলো না, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, যিনি সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছিলেন তার কাছে সেই অর্থ কী বাবদ ছিল বা কী কারণে ছিল, কিন্তু এটি আলেম ওলামা হোক বা যারা ইসলামের নামে রাজনীতি করুক তাদের জন্য মানুষ হানিকর বা সম্মান হানিকর হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। তাহলে আপনি নিশ্চিত থাকেন গণতন্ত্রের এই সিস্টেমে আপনি যদি ইসলামের নামে রাজনীতি করতে চান আপনাকে মুনাফিক হয়ে যেতে হবে। এই যে খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব সাহেব, আমি কারো নাম নিয়ে বলি না, আজকে তার নাম নিয়ে বললাম, তিনি কি পরিমাণ তার আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করেছেন বিভিন্ন কথা এবং বিভিন্ন বক্তব্যে, সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। তাহলে এই পরিমাণ আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত না করলে, এই পরিমাণ মানে যে কথা, যেটা আমি আমার পুরো কথায় তুলে ধরতে চাচ্ছি আর কি, যে এক কথায় আপনি গণতান্ত্রিক সিস্টেমের সাথে রাজনীতি করতে গেলে আপনাকে মুনাফিকির পথ অবলম্বন করতে হবে, আপনি জিততে পারবেন না। তাহলে কেন ইসলামের নামে এই কাজটা করবেন? এবং ইসলামের নামে যদি কাজটা করেন তবু জিততে পারবেন না। কেন বলেছি? ওই আগের দুটো পয়েন্ট, কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না, ডিপ স্টেট আস্থা অর্জন করতে পারবেন না। তাহলে কী করতে হবে? ইসলামকে আপনি দাওয়াতের জায়গায় রাখেন, আর সাধারণ মুসলমানের সন্তানদের দিয়ে দেন, যারা জেনারেল শিক্ষিত স্বাভাবিক তাদেরকে দিয়ে দেন এই রাজনীতির ময়দানে, তারা রাজনীতি করুক, তাদেরকে আপনারা পিছন থেকে সাপোর্ট দিতে পারেন। আরও একটা কথা বলি, ইসলামের নামে রাজনীতি করার আর একটা ক্ষতির দিক আপনাকে বলি। আপনারা আমার সাথে যে কোনোভাবে দ্বিমত করতে পারেন, আমি জাস্ট ওপেন খোলামেলা মনের কথা আপনাদের সাথে তুলে ধরতেছি। ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করার একটা ক্ষতিকর দিক হচ্ছে মুসলমানদের কাছে ইসলামকে শত্রু বানানো হয়। গত 17 বছর যেমন আওয়ামী লীগ সরকার যে কোনো দাড়ি টুপি দেখলে মনে করতো যে মনে হয় আমার শত্রু, যে হয়তো রাজাকার অথবা জামাত অথবা শিবির, ঠিক আছে। এখন বিএনপি সরকারও যে ক্ষমতায় আসতেছে সেও মনে করবে, যে কোনো দাড়ি টুপিকে দেখলে তার অন্তরে কাজ করবে যে এ মনে হয় জামাত, এ মনে হয়, যেমন উনি তো বলেইছেন যে গুপ্ত, ঠিক আছে, এটা তার অন্তরে কাজ করবে, অথচ সে কিন্তু মুসলমান। তথা পুরো বিএনপিতে যারা আছে তারা সবাই মুসলমান। তাহলে বিএনপির এই সমস্ত মুসলমান নেতাদেরকে আমরা ইসলামের শত্রু বানিয়ে দিলাম। আমরা যদি ইসলামের নামে রাজনীতি না করে স্বাভাবিক রাজনীতি করতাম, তাহলে কিন্তু শুধু মুসলমানদের রাজনীতি করতাম, তাহলে কিন্তু ইসলামকে শত্রু বানানো হতো না। যে কোনো দাড়ি টুপিওয়ালা মানুষকে দেখলে কিন্তু তারা শত্রু মনে করতো না। আমরা যদি দাওয়াতের মাঠে থাকতাম এবং সাপোর্ট দিতাম, এরকম কোনো একটা দল তৈরি করে দিতাম, যেমন আমি উদাহরণ দিয়েছি বিজেপি এবং আরএসএসের, যেমন আমি উদাহরণ দিয়েছি যে এখনকার ইসলামী রাজনীতি দলগুলো পারে এনসিপিকে সামনের দিকে এগিয়ে দিতে, যে বাবা তোমরাই রাজনীতি করো, আমরা দাওয়াত দিয়ে ফিল্ড তৈরি করে দেবো, তোমাদেরকে সকল প্রকার সাপোর্ট দেবো, রাজনীতি তোমরা করো। এনসিপির ছেলেদের কথা বলতে পারেন আপনারা। তো এইগুলো আপনাদের জন্য পরামর্শ। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে আমরা মুসলমানদের কাছেই ইসলামকে শত্রু বানিয়ে ফেলতেছি, এটার একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব আছে। তাহলে আমি যারা গণতন্ত্রের রাজনীতি করে তাদেরকে আমি হতাশ করছি না, কিন্তু তাদেরকে সমাধানও দিচ্ছি। এবার যারা গণতন্ত্রের এই রাজনীতিকে পছন্দ করেন না, যেমন তার মধ্যে আমিও একজন, আমিও আমার বহু বক্তব্যে এই গণতান্ত্রিক সিস্টেমের কথা বহুবার তুলে ধরেছি, যেটির মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আজকে তো আরও বিস্তারিত ব্যাখ্যাসহ আপনাদের কাছে তুলে ধরলাম, এত খোলামেলা আলোচনা আমি অতীতে কখনো করিনি। বিএনপির ভাইদের জন্য আমার কিছু নাসিহা আছে, এবং যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য নাসিহা আছে। তো যেহেতু এতক্ষণ যেহেতু একটু সরাসরি একদম পলিটিক্যাল আলোচনা করছি, আমি জন্য বিএনপির ভাইদের জন্য
নাসিহাতে আমার বক্তব্য শেষ করি। আমি মনে করি যে বিএনপির ভাইরাও তারাও মুসলমান এবং তাদের সাথে আমাদের আন্তরিক হওয়া উচিত। তাদের সাথে আমাদের যারা ইসলামের নামে রাজনীতি করছেন, যারা মুসলমানদের রাজনীতি করছেন, তাদের শত্রুতাপূর্ণ যে মনোভাব, এটা দিন শেষে আমাদের ইসলামকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে কী করা উচিত? সৎ উপদেশ এবং দোয়া। কথা আমরা আগেও বলেছি এবং এখনও বলছি। এবং এই সৎ উপদেশ এবং দোয়ার জায়গা থেকে বিএনপির যারা দায়িত্বশীল, যারা নেতৃস্থানীয় আছেন, তারেক রহমান সাহেবের সাথে আমার যখন দেখা হয়েছিল তখনও আমি তার কাছে এই কথাগুলো তুলে ধরেছিলাম। আজকেও আমি একটি কথা বলে বিএনপির ভাইদের শেষ করব, তাদের প্রতি নসিহা, সেটি হচ্ছে বিভাজনের রাজনীতি না করা। গণতন্ত্রের রাজনীতির একটা বড় অনুষঙ্গ হচ্ছে বিভাজনের রাজনীতি। আর বাংলাদেশের, ভারতের রাজনৈতিক বয়ান হচ্ছে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। অবশ্যই 47 যেমন আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, 71 আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, 24 আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এটিকে বেস বানিয়ে কারোর সাথে চিরন্তনভাবে শত্রুতা তৈরি করে রাখা, দেশেরই নাগরিকদের একটা অংশকে বৈষম্যের শিকার করা, এটা দেশকে ধ্বংস করে দেয়। তো অন্তত অতীতের সরকার যে ভুলগুলো করেছে, আপনারা সেই ভুলগুলো যদি না করেন, আপনারা যদি দেশের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি না করেন, উদারতা দেখান, আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের শাসনে কল্যাণ দিতে পারে। আর যে ব্যক্তি ঠিকঠাক সালাত আদায় করবে না, নিয়ম মতো করবে না, রুকু সিজদা ঠিক মতো করবে না, ইন্নাহু ইয়াউমাল কিয়ামা মা ফিরআউন হামান উবাই ইবনে খালফ, ও বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। নাউজুবিল্লাহি মিন জালিক। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। এত বড় বদ মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। অনেকে আল্লাহ দাবি করেছে, কিন্তু এরটা ভিন্ন ধরনের। এর দাবিগুলো আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছে। এ একবার বলছে, মুসা লাইনিত্তাখাস্তা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন, মুসা তুমি আমাকে বাদ দিয়ে কাউকে যদি আল্লাহ বলে দাবি করো, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব মুসা। একবার বলছে ফেরাউন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের কেউ আল্লাহ আছে এটা আমি জানি না। একদা ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের বক্তব্য। আমি যখন মিশরে ফেরাউনের লাশের পাশ দিয়ে করছিলাম, তখন বলছিলাম, তুমি কি সেই ফেরাউন যে বলছিল যে আমি আল্লাহ? আসলেই কি তুমি? আল্লাহ ভালো জানে। কতদিন সাগরে থাকলো, কে উঠালো, তারপর এখানে নিয়ে আসলো, হতেও পারে। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার লাশটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার লাশ মাটিতে খাবে না, পানিতে খাবে না, কোনো জীবজন্তু খাবে না, পোকা খাবে না। কিয়ামত পর্যন্ত তার লাশ থেকে যাবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। তথা আল্লাহ বলেন, তাকে দেখে মানুষ নিদর্শন উপদেশ গ্রহণ করবে। আমি সালাত আদায় করলাম আর এরকম হলো অবস্থা, দুঃখিত। একজন সাহাবী মসজিদে ঢোকে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে বললেন, আসসালামু আলাইকুম। তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, কিভাবে করতে হবে বলে দেন। আর রুকু সিজদায় ভুল ছিল। তো রাসূল, হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা ভালো হয়নি, তাহলে না হয় একটা হতো। একইবারই যে না করে দিলেন, বলছেন তুমি সালাত আদায় করো, তুমি করনি, তিনবার সববারই না করলেন।